হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমার ফোনে অনেক ভিডিও জমে আছে, আমি এডিটিং করার টাইমই পাচ্ছি না, কারণ অনেক ব্যস্ততার ভিতর দিয়ে আমার দিন কাটছে, এই জন্য আমি এডিটিং করার সময় পাচ্ছি না। এই ভিডিওটি রোজার আগের, মানে আমার ছেলে মেয়েদের জন্য কেনাকাটা করছিলাম সেই ভিডিও, আর এর সাথে আছে ঈদের দিন আমরা কি করলাম সব কিছু। যাই হোক, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আমরা এই মুহূর্তে আছি মাদারীপুরের পুরান বাজারে, আর বিথি শপিং সেন্টার অনেকেই চেনেন, বিথি মিনি বাজারও অনেকে বলে। তো যাই হোক, তার পাশেই হচ্ছে ভেলু আর শৈশব। তো ভেলুতে চলে আসলাম রুহানার জন্য কিছু কেনাকাটা করতে, রুহানার ড্রেস কিনতে, আর আমার ভাগ্নি তাসমিহা ওর জন্য ড্রেস কিনতে আসলাম। মানে সবাই একটু টুকটাক কেনাকাটা করব। তো এখানে কেমন কি ড্রেস সেটা আমরা দেখতেছিলাম। রুহানা ও তাসমিহা এসেই ড্রেস দেখতেছিল, আর এই যে সাইডে আপুটা অনেক ভালো, ও সবাইকে ড্রেসগুলো বের করে করে দেখাচ্ছিল যে আপু এটা আপনাকে মানাবে, আপু এটা আপনাকে মানাবে। তো আপুটা খুব ভালো। আর এই যে রুহানা অবশেষে একটা হোয়াইট ড্রেস পছন্দ করলো, আর ও এখন চলে যাচ্ছে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে যে ওকে কেমন লাগবে এই ড্রেসটা পরলে। তো সে পরে চলে এসেছে, দেখেন ওকে কেমন লাগছে। আসলে ঈদের দিন সেজে গুজে বের হলে আরও সুন্দর লাগবে, এখানেও অনেক ভালো লাগছে। আর এদিকে তাসমিহাকেও অনেক সুন্দর লাগছে, সাদা হেজাবটাতে খুব ভালো লাগছে। আর এখানে আমরা 10,000 টাকার উপরে কেনাকাটা করেছি, তাই আমাদেরকে মেম্বারশিপ কার্ড দেওয়া হয়েছে। অবশেষে আমাদের কেনাকাটা শেষ হয়ে গেল, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর বাসায় গিয়ে রুহানা বলতেছিল আমার ওইখানে আরও একটা ড্রেস পছন্দ হয়েছিল, এই জন্য পরের দিন আবারও চলে আসলাম এই ভেলুতে। তো এসেই সেই রুহানার পছন্দের সেই ড্রেসটা আবার নিয়ে নিলাম। তো এখন আমরা বাসায় চলে এসেছি, আর রুহানার ড্রেসগুলো এখন আমরা সবাই দেখবো, দেখি কেমন হয়েছে। আসলে রুহানার ড্রেসগুলো আমার অনেক পছন্দ হয়েছে, ওর পছন্দের আসলে তুলনা করতে হয়, আমার মেয়ের পছন্দ কিন্তু খুবই সুন্দর। এই ড্রেসটার প্রাইস নিয়েছে 1580 টাকা, যদিও এই ড্রেসটা ভেলু থেকে কিনেছি, তো আড়ংয়ের মতো দেখতে। আর এই যে হোয়াইট ড্রেসটা, এই ড্রেসটার প্রাইস নিয়েছে কত আমরা একটু দেখি। এই ড্রেসটার প্রাইস নিয়েছে 5190 টাকা। আমার ছেলের কেনাকাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিল, বাট মেয়ের কেনাকাটা বলে কথা অনেকটাই সময় লেগেছে। তারপরে চলে গিয়েছিলাম আমরা এফএক্স শোরুমে। তো এফএক্সের থেকে আমার রুহানার জন্য একটা জুতো নিয়ে নিলাম। এই জুতোটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এই জুতোটার প্রাইসও বলে দিচ্ছি, এই জুতোটার প্রাইস হচ্ছে 1990 টাকা। তো জুতোর পর্ব শেষ হয়ে গেল, এখন চলে আসলাম কসমেটিকের দোকানে। অনেক কিছু কেনাকাটা করেছে সে, তো দেখতে থাকেন সে কি কেনাকাটা করলো। প্রথমেই দেখিয়ে দিলাম ফেয়ার অ্যান্ড লাভলি, এখন দেখাচ্ছি দেখেন মাথার কতগুলো রাবার কিনেছে, 3টা, একটা সাদা, কি পরিমাণ রাবার কিনেছে। যাই হোক, এই যে ঘড়ি, রায়ানকে ঘড়ি কিনে দিয়েছি, এই জন্য তাকে ঘড়ি কিনে দেওয়াই লাগবে, এই জন্য তাকে একটা ঘড়ি কিনে দেওয়া হয়েছে। তারপরে যে আংটি কিনেছে 2টা, মাথার ক্লিপ কিনেছে, আরও অন্যান্য অনেক কিছুই কিনেছে যা এখানে নেই, মানে হাতের কাছে যা যা ছিল তাইতেই দেখিয়েছি, ও আরও দেখাবে না, এই জন্য আমি জোর করে যতটুকু পেরেছি দেখিয়েছি। আর এই যে সকাল সকাল ঈদের দিন 2 ভাই বোন ড্রেস পরে বাইরে বের হয়ে অনেক মজা করতেছিল। রুহানাও সাদা ড্রেস পরেছে, রায়ানও সাদা ড্রেস পরেছে, রায়ানের পাঞ্জাবিটাই কিন্তু ওকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, আর আমার রুহানাকেও অনেক সুন্দর লাগছে। আসলে বিয়ের পর থেকে আমি রোজার ঈদটা বাবার বাড়িতে করি, আর কোরবানির ঈদটা হলো শ্বশুর বাড়িতে করি। তো প্রত্যেকবারের মতো এবারও আমি রোজার ঈদ বাবার বাড়িতে করছি। আর সারা দিন পরে আমাদের পছন্দের একটা জায়গায় চলে আসলাম। বলেন তো আমরা কোথায় চলে এসেছি? আপনাদের বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। আমরা হচ্ছে চলে এসেছি মাদারীপুরের শকুনি লেক পাড়ে। মাদারীপুর এই লেক পাড়ে তো অনেক ভিড় হয়, সেটা সবাই জানে, মাদারীপুরের সবাই জানে, মাদারীপুরের বাইরের মানুষরাও অনেকেই জানে যে এই লেকের পাড়ে অনেক ভিড় হয়। তো ঈদ বলে কথা, এমনিতেই তো ভিড় হয়, আর এখনও ভিড়। তো ওই ভিড়াভিড়ির ভিতরে না ঘুরে আমরা চলে আসলাম আমাদের স্বপ্নচূড়া রেস্টুরেন্টে, এটা মাদারীপুরের শকুনি লেক পাড়ের পাশেই।
এই রেস্টুরেন্টটা কেমন, এই রেস্টুরেন্টের ভিডিওটা যদি পুরোটা দেখতে চান তো আমার পেজে একটু ঘুরে আসবেন, দেখতে পারবেন, আমার পেজে দেয়া আছে। এই স্বপ্নচূড়া রেস্টুরেন্ট থেকে মানে উপর থেকে মাদারীপুর শহরটা খুব সুন্দর দেখা যায়। আর এই যে দেখেন রাতের লেক পাড়ের ভিউটা কত সুন্দর, একদম আলোয় আলোকিত। যাই হোক, আমরা এখন খাবারের জন্য ওয়েট করতেছিলাম আর হঠাৎ করেই দেখা হয়েছিল আমার ভাইপো হৃদয়ের সাথে। তো হৃদয় আমাদের সবাইকে পিৎজা খাওয়ালো। তো হৃদয় মামু, থ্যাংক ইউ সো মাচ পিৎজা খাওয়ানোর জন্য। আর এদিকে রুহানা একটু ভিডিও করতেছিল আর দেখতেছিল যে লেকের ভিউটা কেমন। ও বারবার বলতেছিল আম্মু পুরোটাই ওয়াও লাগতেছে। আসলেও কিন্তু ওয়াও লাগতেছে, দেখেন ভালো লাগতেছে না? আজকে কিন্তু লেক পাড় দিয়ে একটু হাঁটাহাঁটি করতে পারিনি, অনেক ভিড় ছিল। আর এই স্বপ্নচূড়া রেস্টুরেন্টে এসেও দেখি অনেক ভিড়াভিড়ি। আসলে এখানে একজন পরিচিত লোক ছিল, এই জন্য আমরা বসার জায়গা পেয়েছি। তো দোলনায় বসে বসে আমরা খেয়েছি আর অনেক কিছুর অর্ডার দিচ্ছিলাম। আর ওয়েটার সব কিছুর অর্ডার ক্যান্সেল করছিল যে এটা নেই এটা নেই, এটা শেষ হয়ে গেছে, কি আর করব। তারপরে আমরা একটু বিফ বার্গারের অর্ডার দিয়েছি। অবশেষে সেই বার্গারটা পাওয়া গিয়েছে। আর রায়ান ফালুদা খাবে কান্নাকাটি করছিল, বাট পাইনি। এত পরিমাণ এখানে ভিড়াভিড়ি ছিল, সব শেষ হয়ে গিয়েছিল খাবার, আমরাই মনে হয় লাস্টে এসেছিলাম। যাই হোক, আরও একটা কথা বলি, আমাদের এই ভিডিওর ভিতরে যে ভাইয়াটাকে দেখছেন যে আমাদের সাথে খাচ্ছে, এই ভাইয়াটা হচ্ছে আমার চাচাতো ভাই, ওর নাম হচ্ছে সাদ্দাম। তো সাদ্দাম ভাইটাকে নিয়ে এসেছিলাম আমরা, মেয়েরা একা একা আসবো এই জন্য আমার ভাইয়াটাকে সাথে করে নিয়ে এসেছিলাম। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।